গুড মর্নিং, কেমন আছেন সবাই? বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। সকাল এখন বাজে 8:30। তো আজকে সকালে একটু লেট করে উঠেছি, প্রায় 7টা 7:30টার সময় উঠেছি। উঠে স্নান করে নিয়েছি, স্নান করে কিন্তু রেডি হয়ে গেছি। পুরোপুরি রেডি হয়নি, তো এখন একটু ব্রেকফাস্ট করে নেব, তারপরে বাদ বাকি যেটুখানি রেডি হওয়ার বাকি আছে সেটুখানি রেডি হব। তো এখন কিন্তু বাইরে থেকে টিফিন নিয়ে এসছে, এখন টিফিন করব। আর আগের ব্লগে দেখেছেন আপনারা যে আমরা পুজো দিয়েছি মন্দিরে। তো হ্যাঁ, আজকে আমরা বাড়ি ফিরবো। তো আমাদের ট্রেন হচ্ছে 4:40-এ। তার আগে কিছু সাইট সিন দেখার বাকি আছে, তো এখন আমরা ব্রেকফাস্ট করে সাইট সিন দেখতে বেরিয়ে যাব। তারপর আবার আসবো রুমে এসে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সাইট সিন দেখতে যাব। চলুন তাহলে খাওয়াটাকে কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর এই যে আমার কর্তা মশাই, উনিও রেডি হয়ে গেছে। আর এই যে একজন ম্যাডাম, সে এখন নেমে যাচ্ছে। আমরা কিন্তু রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। আর একদমই আমাদের রুমের সামনে থেকে কিন্তু টোটো, আর টোটোতে উঠে পড়লাম। তো আমাদের কিন্তু একটা টোটোতে হবে না, আমাদের দুটো টোটো লেগেছে। তো আমরা কিন্তু উঠে পড়লাম সবাই মিলে। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে। যেদিন আমরা এসেছিলাম ওয়েদারটা খুব সুন্দর ছিল, কিন্তু আজকে বহুত গরম। প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ, দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা কিন্তু দেখতে চলে আসলাম। যখন আমরা এটা কী মন্দির বুঝতে পারছি না, তো ভিতরে চলুন দেখা যাক কী মন্দির। এটা কি মন্দির আছে গো? মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, এখানে বড় বড় করে লেখা আছে। তো আমরা মন্দিরটা ঘুরে চলে আসলাম বাইরে। এখন যাব অন্য মন্দিরে। আমরা চলে আসলাম ওখান থেকে পাশে আর একটা মন্দিরে। আর মন্দিরটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। চলুন তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। মন্দিরের বাইরেটা যতটা সুন্দর, ভিতরটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। অসম্ভব ভালো লেগেছে মন্দিরটা ঘুরে। তো তারপরে কিন্তু চলে আসলাম পাশে আর একটা জায়গায় আমরা। তো সেখানে এসে দেখলাম একটা পুকুরে অনেক বাচ্চা কাচ্চা স্নান করছে। তো এখানে এসে শুনলাম এই পুকুরে একটা ত্রিশূল আছে। আমি একটু আপনাদের জুম করে দেখাই। এই ত্রিশূলটার নাকি বহুদিন ধরেই আর কি পুকুরে আছে। আর এই ত্রিশূলের নিচে আছে একটা মন্দির। মাঝে মাঝে নাকি পুকুরের জল কমে গেলে এই মন্দিরটা দেখা যায়। তো আমরা মন্দিরটা দেখতে পাইনি, পুকুরে অনেকটাই জল ছিল বলে। আর ত্রিশূলের গোড়াটা আজ পর্যন্ত কেউ নাকি খুঁজে পায়নি যে ত্রিশূলের গোড়াটা কোথায় আছে। প্রায় এখন 1টা বাজে। তো এখন আমরা ফিরছি রুমে। তো বাড়িতেও যেতে হবে, একটু তাড়া আছে আমাদেরও। চলে আসলাম আমরা, এখন যাব ভিতরে। চলুন তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। এসে একটু 5 মিনিট রেস্ট নিয়ে আমি স্নান করে কিন্তু বসে পড়লাম এক থালা লিচু নিয়ে। আগের দিন লিচু নিয়ে এসেছিলো, তো আমাদের রুমে দিয়ে গেছিলো, আমাদের খাওয়া হয়নি। তো এখন কিন্তু স্নান করে উঠে একটু জল মুখে দিয়েছি, আর এই যে বসে পড়লাম লিচু নিয়ে। আর আমার ছেলে ক্যামেরা করছিল, তা ও বলছিল মা তুমি ছুলে দাও, আমি খাবো। আমি যে ঠিক আছে, তুই তাহলে ক্যামেরাটা একটু করে দে। তো তারপরে কিন্তু এই যে লিচু ছুলছি, আর আমিও খাচ্ছি আর আমার ছেলেকেও দিচ্ছি। তো সবাই ভাত খেয়ে ফল খায়, আমি ফল খেয়ে এখন ভাত খেতে এসেছি। তো যাই হোক, চলুন। এখানে এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর সব থেকে একটা ভালো জিনিস যেটা দেখছেন বা আমিও দেখছি, যেখানে ভাত রাখার জায়গাটা কিন্তু খুব সুন্দর। ফার্স্ট দেখলাম এত সুন্দর ভাত রাখার জায়গাটা। তো চলুন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। পুরো ঘড়ির কাঁটায় এখন বাজে 3:30। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আমরা। আমাদের যেতে টাইম লাগবে প্রায় 40 থেকে 45 মিনিট মতন। আমরা কিন্তু সময় অনেকটাই হাতে নিয়ে বেরিয়েছি। তো আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ উঠেছে, আর গরমও কিন্তু সেরকম লাগছে। আমরা পৌঁছে গেলাম স্টেশনে, আর এখন বাজে 3:45। এখনও কিন্তু অনেক টাইম রয়েছে, 4:40-এ আমাদের ট্রেন। তো যাই হোক, একটু বসে রেস্ট নিয়ে নেব সবাই মিলে।
আমরা উঠে পড়লাম ট্রেনে। আর এখন কিন্তু পুরো ঘড়ির কাঁটায় 4:40 আর পুরো টাইম মতনই কিন্তু ট্রেনটা ছেড়েছে। তো আমরা এসে কিন্তু অনেকক্ষণই বসেছিলাম। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম, আর প্ল্যাটফর্ম 4 নম্বরে দিয়েছিল কিন্তু ট্রেনটা। তো আমরা প্রথমে বুঝতে পারিনি। তো তারপরে কর্তামশাই দেখলো, মানে অ্যানাউন্স করলো যখন মাইকে, তো তারপরে আমরা কিন্তু আবার 1 নম্বর থেকে 4 নম্বরে আসলাম। তারপরে এসে কিন্তু ট্রেনে উঠলাম। ট্রেন ছাড়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে ঘুম ভাঙলো, পরে দেখলাম যে পুরো অন্ধকার হয়ে গেছে, প্রায় এখন 8টা বাজে। তো ট্রেনটা ছাড়ার সময় বেশ ভালোই চলছিল। তো তারপরে প্রায় ঘন্টাখানেক পরে ট্রেনটা অনেকটাই স্লো হয়ে গেছে, আর অনেকটাই লেটও হয়েছিল আমাদের নামতে। আর বাইরের দিকটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। 9:30 বাজে আর আমরা কিন্তু এখন ট্রেন থেকে নামলাম, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। এখন বাজে প্রায় 9:45। আমরা নেমেছি কিন্তু হাওড়া স্টেশনে। আর যেদিনকারে গেছি সেদিনকারে কিন্তু আমরা কলকাতা স্টেশন থেকে গেছিলাম। তো স্টেশন থেকে বেরাতে আমাদের প্রায় 10-15 মিনিট আরও টাইম লেগে গেছে। তো এখন প্রায় 9:45 বাজে আর আমরা বেরাতে কিন্তু ওলা বুক করে নিয়েছিলাম, আর আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। আর অনেকটাই রাত হয়ে গেছে ট্রেনটা লেট থাকার জন্য, মানে লেট বলাটা ভুল, স্লো হয়ে গেছিলো, অনেকই আস্তে চলছিল। তো তার জন্য আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলুন তাহলে এখন কতক্ষণে বাড়ি ফিরবো তারই অপেক্ষা করছি। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। টাটা।